এগুলো কি বলেন তো? মটরশুঁটি। তো ভাবলাম শীত চলে যাচ্ছে, মটরশুঁটি থাকতে থাকতে আরেকদিন মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করি। তো আজকে আমি অনেক বেশি করে মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করব। সাথে দিয়েছি আচারের তেল, সব কিছু মাখিয়ে প্রেসার কুকারে তুলে দিয়েছিলাম, একটু নরম নরম করে খিচুড়ি রান্না করব। এই তো ইফতার রেডি। আজকে ইফতারি থাকছে, মুড়ি মাখা করব, বুন্দিয়া, আপেল, তারপরে হচ্ছে খেজুর, কলা, ট্যাঙ্কের শরবত, আর হচ্ছে মটরশুঁটির খিচুড়ি। মটরশুঁটির খিচুড়িটা কিন্তু আমার ভীষণ প্রিয়। এই তো আজানের আগ মুহূর্তে আমি সব কিছু রেডি করছিলাম, উপর থেকে আবার একটু চানাচুর দিয়ে দিলাম। বুন্দিয়াটা কিন্তু মুড়ি মাখার সাথে আমার কাছে ভালোই লাগে, অথবা জিলাপি দিয়েও অনেক ভালো লাগে। তো আজকে তো জিলাপি ছিল না, আসলে হাজব্যান্ড না থাকলে যা হয় বাহির থেকে নিয়ে, মানে বাসায় নিয়ে আসার লোক নেই, আর রোজা থেকে বারবার বাইরে যেতেও ভালো লাগে না। এই তো আজানের প্রায় সময় হয়ে আসছে, আমি অপেক্ষা করছিলাম আজান দেওয়ার। তো আপনারা আজকে কে কী দিয়ে ইফতার করলেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আজান দিয়ে দিয়েছে, বিসমিল্লাহ বলে খেজুরটা মুখে দিলাম, তারপর শরবত খেয়ে নিব। তারপরে একে একে আমি সবগুলো খাবার একটু একটু করে খাবো। আসলে আমি একা মানুষ, এত খাবার আমার পক্ষে খাওয়া সম্ভব না। সাজাইতেই ভালো লাগে কিন্তু খাওয়ার মানুষ নেই। রান্না করতে আমি বরাবরই অনেক বেশি পছন্দ করি, কিন্তু হাজব্যান্ড না থাকায় খাবার মানুষ নেই, তাই আমি রান্না করতেও এখন একটু অলসতা লাগে। এই তো সবগুলো খাবার একটু একটু করে খাচ্ছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।